এই যে 26,000 চাকরি বাতিল হলো এসএসসি 2016 যে প্যানেল, এই 16 প্যানেল বাতিল হওয়ার ফলে এই মুহূর্তে বাংলায় প্রত্যেকটা স্কুল থেকে আমি বলতে পারি প্রত্যেকটা স্কুলে কোনো না কোনো একজন রয়েছেই যারা এই 26,000-এর মধ্যে যুক্ত ছিলেন। বিভিন্ন চ্যানেলে দেখলাম যে কোনো স্কুলে 15 জন, কোনো স্কুলে 11 জন, কোনো স্কুলে 7 জন, কোনো স্কুলে 9 জন। তো ফলে দেখা যাচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা থেকে যে এই যে 16,000 জন একসঙ্গে বাতিল হয়ে গেল, যার কারণে কিন্তু শিক্ষা দপ্তর, শিক্ষা ব্যবস্থা একটা চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে গেল। যে আশঙ্কা কিন্তু আমি সকালের ভিডিওতে করেছিলাম যে যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু স্কুল এবং শিক্ষা দপ্তর বিভিন্ন যে স্কুলে হেডমাস্টার মশাইগুলো রয়েছে তারা চরম বিপর্যয়ের সম্মুখীন হবেন। কেননা একে তো শিক্ষক নেই, 9 বছর ধরে নিয়োগ নেই, তার মধ্যে যেটা হয়েছিল সেখান থেকেও বাদ হয়ে গেল এবং ছাত্র শিক্ষকের যে অনুপাত সেটাও তো আমরা জানি যে অনেক ডিফারেন্স রয়েছে, যার কারণে টিচারের সংখ্যা কম ছাত্রের তুলনায়। সেইখানে দাঁড়িয়ে আবার বাতিল হয়ে গেল, কিছু সংখ্যক কমে যাবে, ফলে ক্লাস নেবে কে? ছাত্রদেরকে কে পড়াবে, কে শেখাবে? এতদিন যারা যোগ করছিল তারা তো পড়াচ্ছিলেন, ফলে একটা সিস্টেমের মধ্যে চলছিল, কিন্তু এই মুহূর্তে এসে তো সেটাও বন্ধ হয়ে গেল। অতএব এই মুহূর্তে শিক্ষা দপ্তর এবং স্কুলগুলো এবং শিক্ষা ব্যবস্থাটাই প্রশ্নের মুখে এসে দাঁড়ালো যে কী পরিস্থিতি এই মুহূর্তে। এর মধ্যে আবার স্কুলগুলোতে কিন্তু পরীক্ষা চলছে। আমরা জানি যে প্রথম পরীক্ষা চলছে, সেই পরীক্ষাগুলো কীভাবে এবার পরিচালনা করবে স্কুলে হেডমাস্টারমশাইগুলো, তারা সব থেকে বিপদের সম্মুখীন হল। শিক্ষার ব্যবস্থাটা একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়ালো। জানি না আমাদের রাজ্যের শিক্ষার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি শিক্ষক নেই, স্কুল নেই, কত রকমের সমস্যায় জর্জরিত আমাদের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন এই সমস্যাগুলো কিন্তু একদিনে হয়নি। এখন যদি বলা হয় যে এটা হুট করে হয়ে গেছে, অসম্ভব। একদিনে তো নয়, ধীরে 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 দিনের পর দিন ধরে শিক্ষক নিয়োগ নেই, দিনের পর দিন ধরে এই ধরনের কেস কাণ্ডারি হয়ে পড়ে রয়েছে, যার কারণে কিন্তু কোনো রকম শিক্ষক নিয়োগ হয়নি, যার কারণে কিন্তু আজকে এই সম্মুখীন হতে হলো আমাদের। যাও বা হয়েছিল নিয়োগ, সবই দুর্নীতি, সেটা সুপ্রিম কোর্ট নিজে বলছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক অসঙ্গতি রয়েছে নিয়োগে, যার জন্য কিন্তু প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে প্রধান বিচারপতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন এখন যে শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিচালনা হবে। যদিও 3 মাসের সময় দিয়েছে, 3 মাসের মধ্যে রাজ্য সরকার চেষ্টা করবে অবশ্যই এই 3 মাসের মধ্যে এই শিক্ষকগুলোকে আবার পরীক্ষা নিয়ে আবার তাদেরকে নিয়োগ দেবে। তো এই যে 3 মাস, এই 3 মাসে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা একটা খুবই বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো জানি না কি হবে, আর নতুন করে নিয়োগ হবে কি না সেটাও এখন প্রশ্নের মুখে। কেননা ভোট আমরা জানি যে আগামী বছর রয়েছে, সেইখানে দাঁড়িয়ে নতুন করে একটা নিয়োগ নেওয়া যাও বা সম্ভাবনার কথা শুনতে পাচ্ছিলাম, সেটাও হবে কি না। কেননা এই যে নতুন পুরাতন নিয়োগ যে প্যানেল বাতিলের ফলে নিয়োগের নির্দেশ দিয়েছে, সেটা কন্ডাক্ট করতে কিন্তু এসএসসি ব্যস্ত হয়ে যাবে, সরকার ব্যস্ত হয়ে যাবে, শিক্ষা দপ্তর ব্যস্ত হবে। ফলে নতুন করে যে নিয়োগ, নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশ করে একটা নতুন করে যে নিয়োগ নিবে, সেটাও কিন্তু আর সম্ভব হচ্ছে না, কারণ একসঙ্গে দুটো চালনা করা সম্ভব নয়, তার জন্য কিন্তু সময়ের প্রয়োজন রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার যে এই সম্পূর্ণ প্যানেল বাতিলের ফলে কিন্তু এখন রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে যে কিভাবে শিক্ষা ব্যবস্থা বা স্কুলগুলো চলতে থাকবে।